রাষ্ট্রিক অভিপ্রায়টা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সে প্রকাশ করেছে যে এই ৭২ সালে যে সংবিধান কায়েম করা হয়েছে, যে সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে, এই সংবিধান তারা চায় না। এবং ৭২ সালের পর থেকে যে তথাকথিত যে বাংলাদেশ রাষ্ট্র, এই যে ৩টে নীতির ভিত্তিতে সমাজতন্ত্র, কি আপনার বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এই যে নীতিভিত্তিতে যে রাষ্ট্রটা গঠিত হয়েছে, এই রাষ্ট্রটা বাংলাদেশের জনগণ কিন্তু চায় না। কারণ এটা আমাদের এই ৭১ মুক্তিযুদ্ধের, এটা আমাদের রণধ্বনি ছিল না। ৭১ মুক্তিযুদ্ধ হয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য। ফলে এটাকে আপনি একদম বাদ দিয়ে একটা ফ্যাসিস্ট শাসক শ্রেণী তাদের ফ্যাসিস্ট আইডিয়া, মতাদর্শ চাপিয়ে দিয়েছে এবং তার ভিত্তিতে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র তারা কায়েম করতে পেরেছে এবং তার বিরুদ্ধে জনগণের লড়াই। তার মানে এবারকার লড়াইটা ছিল ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত এবং পাশাপাশি একটা ফ্যাসিস্ট রাষ্ট্রকে উৎখাত করে একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম। ফলে এটাকে দ্বিতীয় বিজয় বললে কিন্তু আমরা অনেকে দেখি যে বুঝি আমরা ৭১ সালে আমরা জয়লাভ করিনি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেন এই কথাটা অনেকে বলে, হয়তো বা আমাদের এখানে এখনও পর্যন্ত আপনি দেখবেন যে এখনও পর্যন্ত বাঙালি জাতিবাদের যে একটা ফ্যাসিস্ট রূপ আছে, তেমনি ধর্মীয় জাতিবাদের একটা ফ্যাসিস্ট রূপ আছে। ফলে বাঙালি জাতিবাদ পরাস্ত হয়েছে, কিন্তু ধর্মীয় জাতিবাদ কিন্তু পরাস্ত হয়নি। ইসলামী কিন্তু জাতিবাদ বরদাস্ত করে না, ইসলামের সঙ্গে জাতিবাদের কিন্তু বিরোধ রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখনই এই বাঙালি জাতিবাদী শক্তি, ফ্যাসিস্ট শক্তি পরাস্ত হয়েছে, পাশাপাশি একটা শক্তিশালী ধর্মীয় জাতিবাদী গোষ্ঠীর উত্থান ঘটেছে। এরা মাজার ভাঙছে, এরা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করছে এবং এটা করে কিন্তু বাংলাদেশকে খুবই দ্রুতবেগে একটা অস্থিতিশীল করে তুলছে। ফলে আমাদের লড়াইটা কিন্তু শুরু হলো মাত্র, এটা কিন্তু শেষ হয়নি। আমরা ফ্যাসিস্ট শক্তির একটা অংশকে পরাজিত করতে পেরেছি, আরেকটা অংশের সঙ্গে লড়াইটা শুরু হয়েছে।